রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দরুদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো প্রত্যেক মুসলমানের উচিত নিজেকে নিয়ে ভাবা যে সামনে আমার আখিরাত, আমি সেখানে কিভাবে কামিয়াব হব, ওই চিন্তা ফিকির করা। তো স্যার একটা কথা বলতেন, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, যে আমরা দেশ দশ নিয়ে ভাবি, কিন্তু এতটাই ভাবি যে আমাদেরকে নিয়ে ভাবার আর সময় আমাদের হয়ে ওঠে না। তো দেখা যায় যে আমরা এক সময় ভাবাভাবি থেকে যাবে, শুধু থাকবো না আমি। তো আসলে আমরা যদি অতীতে কোনো ভুল করে থাকি, সেটার জন্য আল্লাহর কাছে আমরা তওবা ইস্তেগফার করবো, মাপ চাইবো, এবং ভবিষ্যতে যেন কোনো ভুল না হয় সেজন্য আমরা চৌকন্ন থাকবো এবং চেষ্টা অব্যাহত রাখবো। যে প্রথম নিজে দিনের উপর চলা এবং নিজের সন্তানদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে দিনের উপর চালানোর চেষ্টা ফিকির করা। তো আমি যদি সেটা না করি, যদি শুধু নিজেই দিন পালন করি, এতে কি হবে যে আমার সাথে সাথে আমার দিনও একদিন কবর হয়ে যাবে, কবরস্থ হয়ে যাবে, যে আমিও শেষ, আমার দিনও শেষ। তাহলে কি হলো, এই দিন দ্বারা শুধু আমি উপকৃত হইলাম, কিন্তু এই উপকৃত দ্বারা আমি আল্লাহর কাছে বাঁচতে পারবো কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। আমি নিজের দিনের উপর চলবো এবং অপরকে দিনের উপর চালানোর চেষ্টা করবো, তাহলে এই দিন আপনার আহাল থেকে আহাল পর্যন্ত, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে, এবং আমি মৃত্যুর পরে সেটা দিয়ে লাভবান হতে থাকবো। এই জন্য একজন মুসলমান উচিত যে আমি যতটুকু আমল করবো বা আমি যতটুকু জানবো, অন্যকে জানানোর চেষ্টা করা। তো অন্যকে জানানোর চেষ্টা করা মানে তাকে আমি নসিহত করতেছি, তার মানে এটা না যে আমি তাকে হেদায়েত করতেছি। আমি তাকে নসিহত করার উদ্দেশ্য একটাই, বা তার সাথে কিছুদিন আলোচনা করার উদ্দেশ্য এটাই যে অন্তত এটার দ্বারা আমার ইমান বৃদ্ধি পাবে, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করবে। আপনি দেখবেন যে যত দাওয়াতি কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিন যদি সেটা সে আমল করে থাকে। কিন্তু একটা লোক না খুব শিক্ষিত, কিন্তু সে কোনো কাজকর্ম করে না, চাকরি করে না, বা মাস্টারি বা শিক্ষকতা করে না, তো তাকে কেউ স্যার বলে সম্বোধন করে না, বা তাকে কেউ চিনে না, যদি সে শিক্ষাটাকে কাজে না লাগায়। আমি দাওয়াতি কাজ করব, অথবা আমি যেটা শিখছি বা আমি যেটা করি সেটা যদি মানুষকে না জানাই, তাহলে সেটা দিয়ে শুধু আমি উপকৃত হব, কিন্তু অন্যরা উপকৃত হতে পারবে না। আর যখন অন্যরা উপকৃত হবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমার সম্মান বাড়িয়ে দিবে, মৃত্যুর পরও আমাকে আরো অধিক সম্মানিত করবে। অন্যের হেদায়েত না, নিজের হেদায়েতের জন্য আমি দাওয়াতি কাজ করব। তো আপনি সর্বপ্রথম যারা দিনদার মহিলা বিবাহ করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, জান্নাত তাদের ঘরের মধ্যে। আর যারা বেদিন, আসলে আমরা তো দিনদার বিবাহ করার চেষ্টা করি না, আমরা সুন্দরী, বংশগত, শিক্ষকতা কি আছে সেটা দেখি, দিনদার আমরা প্রাধান্য দিই না। এতে কি হয় যে আমরা সারা দুনিয়ার আহ, মন জয় করি, বা আমরা অনেক ইনকাম করি ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, কিন্তু যে বাইরে যে সম্মানটা সেটা আমরা ঘরে গেলে পাবো না। কেন পাবো না? ওই যে আমরা দিন শিখে নেই, তার কাছে মনে হবে যে কি করে আসছো তুমি। এই জন্য আমি আগে মনে করতাম যে আসলে আমি যতটুকু দিন পালন করি, এই পালন মাধ্যমে আমি আমার অর্ধাঙ্গিনীকে সোজা করে তুলবো, সে উল্টাপাল্টা হোক, কিন্তু আমি তাকে সোজা করবো। এখন দেখে না, উল্টা সে আমার সোজা করে। তো সে সারা জীবন একটা বেদিন পরিবেশে গড়ে উঠছে, তাকে আপনি হুট করে দিনের পরিবেশে আনবেন, সেটা হতে পারে না। সে বলবে সমাজ এগুলো চলে না, এগুলো এখন আগের মতো যুগ না। সে আপনাকে যুগের কথা বলবে, সামাজিক কথা বলবে, কিন্তু ইসলাম কি বলছে সে গুরুত্ব আরোপ করবে না, কারণ আপনি তো এটার জন্য দায় আপনি, আপনি ওই দিনের পরিবেশে তাকে দিনকে প্রাধান্য দেন নাই। এই জন্য দিনকে প্রাধান্য দেওয়া উচিত। যদি দিনদার বিবাহ না করেন, সে উল্টা আপনাকে কাবু করবে। যদি দিনদার করেন, তো উভয় মিলেমিশে দিনের উপর চলতে পারবে। আচ্ছা, এই যে আমরা তাদের জন্য এত মেহনত করি, বা তাদের জন্য কষ্টার্জিত যে সম্পদগুলো আমরা তাদের ব্যয় করে থাকি, বা তারা আমাদের কাছে যেভাবে আদায় করে নেয়, এই সন্তানরা আমাদের কাছ থেকে দামি ল্যাপটপ বা হুন্ডা বা দামি মোবাইল গুলো আদায় করে নিয়ে কি হবে, মায়া মহব্বত দিয়ে, আদর দেখি, আবেগ অনুভূতি, বা তারা আপনার সাথে খারাপ আচরণ করে, বা আপনার কথা শুনবে না, তাদেরকে আপনাকে ডিনাই করার পরে আপনি তাদেরকে এগুলো দেন, বা তারা আপনার থেকে এগুলো উদ্ধার করে নেয়। ঠিক আপনার বউয়ের বেলায় সেম কন্ডিশন, সে তার সৌন্দর্য দিয়ে, বা তার আবেগ অনুভূতি দিয়ে, বা তার মায়া দিয়ে, বা তার খারাপ আচরণ দিয়ে, বা তার জঘন্য আচরণ দিয়ে সে আপনার স্বর্ণ গয়না এবং ভালো থাকার জায়গা, বা ঘরের মধ্যে দামি আসবাবপত্র, বা একটা বিল্ডিং বা ডুপ্লেক্স বিল্ডিং, সবকিছু সে আপনার থেকে আদায় করে নেয়, আপনার এই কষ্ট অর্জিত টাকা থেকে। কিন্তু আপনি কি তাকে কন্ট্রোল রাখতে পারেন, যে তাকে আল্লাহর উপরে চালাতে পারেন বিনা পয়সা? আপনি তো সমস্ত কিছু সে টাকার মাধ্যমে, আপনার কষ্ট অর্জিত টাকা সে আপনার থেকে ছলে বলে গোসরে নিয়ে নেয়, কিন্তু আপনি তার কাছে ফ্রি আবদার করেন যে বাবা দেখো, তুমি নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো, সৎভাবে চলার চেষ্টা করো, আমি তোমার কাছে এতটুকু চাই। আপনি ঠিক এই কথাটা আপনার ওয়াইফকে বলেন যে দেখো, আমার যতটুকু সাধ্য আছে, আমার কষ্ট অর্জিত টাকা তোমার পিছনে ব্যয় করছি, তুমি শুধু কি করবা, আল্লাহর হুকুম পালন করবা, নামাজ পড়বা, পর্দা প্রশিতে চলবা, এবং ঘরের যে কাজগুলো আছে সেগুলো করবা। তোমার কাছে আমি এতটুকু চাই। এই টাকা এটা করার জন্য কোনো টাকা আমি তোমার কাছে চাই না, বা আমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে সেটা আমি চাই না। আমি চাই তুমি আমার রবের হুকুম পালন করো, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, এবং ঘরের কাজে মনোনিবেশ করো। তার কাছে মনে হবে যেন এটা পাহাড় বোঝার মতো, মনে হয় যেন তার কাছে এটা গজবের মতো, কারণ সে একটা পরিবেশে চলে আসছে। কিন্তু আপনি তার প্রতি কর্তৃত্ব আপনি রাখেন না, কিন্তু সে আপনার প্রতি কর্তৃত্ব রাখে। তার সমস্ত মেধা, আবেগ অনুভূতি দিয়ে আপনার কাছে সবকিছু আদায় করে, কিন্তু আপনি তাকে
এই সহজ কাজটা আদায় করতে পারেন না। কেন? এটা আপনার ব্যর্থতা। ওই যে আপনি দিনের পরিবেশে বিবাহ করেন নাই, এটা আপনার জন্য চরম ব্যর্থতা। তো আপনি টাকা দিয়েও আপনার পরিবারের লোকগুলোকে আপনার কথা শোনাতে আপনি ব্যর্থ। কিন্তু তারা আপনার থেকে সবকিছু ছলে বলে কৌশলে নিয়ে নেয়। তো এইজন্য আপনি যত আল্লাহর হুকুম পালন করবেন এবং তাদেরকে নিয়ে চলার চেষ্টা করবেন, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিন পালন করবে এবং তাদেরকে আপনার তাবে করে দিবে। কিন্তু আপনি উল্টাপাল্টা চলেন, কিন্তু তাদেরকে আপনাকে তাবে করে দিবে না, বরং তারা আপনার থেকে উল্টা চলবে। তো এইজন্য এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ওই মৃত্যুর পরে প্রিপারেশন নেওয়ার জন্য। যে এখান থেকে এটা হচ্ছে দুনিয়া হচ্ছে নমুনা, আর আখিরাত হচ্ছে খাজানা। নমুনা কি? আপনি বড় বড় আড়তে যান, সেখানে দেখবেন যে কিছু চাউল বাটির মধ্যে রাখছে, এটা স্যাম্পল, কিন্তু তার বিশাল বিশাল আড়ত আছে। তো ঠিক তেমনি ভাবে দুনিয়া আমরা যে নাজ নিয়ামত গুলা দেখি, একটা বিবি, খাদ্য সামগ্রী, এগুলো হচ্ছে নমুনা, স্যাম্পল। আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। যে সেখানে একবার বিফল হবে, ব্যর্থ হবে, আর কখনো সফল হতে পারবে না। আর যে সফল হবে তার কোনো ব্যর্থতা না। তো প্রকৃত বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই আখরাত, আসল সাফল্যের দিকে নিজেকে ধাবিত করা, এবং নফল সাফল্য যেটা দুনিয়া, যতটুকু সময় দেওয়া ততটুকু দিব, আর বাকিটুকু চেষ্টা করব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দিনের উপর কায়েম রাখে, দিনের উপর যেন চলতে পারি, এবং মৃত্যুর পরে যেন আমি এর থেকে লাভবান হতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো করে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।